This video is meant for education purpose only. নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ গোটা দেশ জুড়ে চলছে গণতন্ত্রের মহোৎসব, অর্থাৎ প্রথম দফার লোকসভা ভোট। 102টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটদান প্রক্রিয়া এবং আমাদের রাজ্যে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, প্রথম দফায় ধরা পড়েছে অশান্তির ছবি। ফাটলো মাথা, হ্যাঁ মাথা ফেটেছে, চলল গুলি এবং ভোট দিতে না পেরে ভোটাররা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন। কি ছবি, সে ভিডিও ফুটেজ ফার্স্ট আমার চ্যানেলে। আমি জ্যোতির্ময়কে বলবো, এই মুহূর্তে রাস্তা জ্যাম করেছে ভোটাররা। জ্যোতির্ময় সেই ভিডিও ফুটেজ আমি দর্শককে দেখাতে বলবো। এই যে সেই ফুটেজ সরাসরি উত্তরবঙ্গ থেকে আমার বিভিন্ন ক্যামেরাম্যান, আমার ক্যামেরা পার্সন বিভিন্ন বুথে বুথে রয়েছে, সেই ফুটেজ দেখুন। ভোট দিতে না পেরে এবার রাস্তা জ্যাম এবং তারা রাস্তায় নেমে পড়েছে। সকাল থেকে একাধিক অভিযোগ আমাদের নির্বাচন কমিশনারের কাছে জমা পড়েছে। একাধিক অভিযোগ, আমাদের রাজ্যে ভোট হবে, গুলি চলবে না, মাথা ফাটবে না, অশান্তির ছবি ধরা পড়বে না। এটা কি হয় কোনো দিন? এটা বাংলায় দেখুন, 102টি লোকসভা কেন্দ্রে ভোট চলছে সারা দেশ জুড়ে। আমাদের ভারতে সারা দেশ জুড়ে 102টি লোকসভা কেন্দ্রে ভোট দান প্রক্রিয়া চলছে। শুধুমাত্র বাংলায় অশান্তির ছবি, হ্যাঁ একটা অশান্তির ছবি আমরা পেয়েছি পূর্ব মণিপুর থেকে। পূর্ব মণিপুরে একটি বুথে গুলি চলেছে এবং তার প্রত্যুত্তরে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে, আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে, ফাঁকায় ফায়ারিং করেছে। হতাহতের খবর আমরা এখনো পাইনি এবং আমাদের রাজ্যে ফাটলো মাথা, মাথা ফেটেছে। সকাল সকাল একজন বুথ কর্মীর মাথা ফেটেছে এবং ভোট দিতে না পেরে রাস্তায় বহু ভোটাররা রাস্তায় নেমে পড়েছে, সেই ফুটেজ আপনারা দেখছেন। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গে 3টি লোকসভা কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া চলছে। কে জিততে পারে? মনোজ টিগ্গা জিততে পারবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারবে। কোচবিহার লোকসভা কেন্দ্রে এর আগে 2019 সালে মাত্র শতাংশের হারে 2% ভোট বেশি পেয়েছিল নিশীথ প্রামাণিক, অর্থাৎ বিজেপির প্রার্থী, এবং তিনি কোনো ক্রমে জয়ী হয়েছিলেন। এবার কি জিততে পারবে নিশীথ প্রামাণিক? কি ছবি রয়েছে সেখানকার, কি ভিডিও ফুটেজ। এই যে দেখুন অশান্তির ছবি। আমাদের বাংলায় ভোট হবে না, আমাদের বাংলায় ভোট হবে অথচ অশান্তি হবে না, এটা তো মানায় না, এটা মানায় না। কি অশান্তির ছবি। 102টি, গোটা দেশ জুড়ে 102টি লোকসভা কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া চলছে। বেশিরভাগই অশান্তির ছবি এবং বেশিরভাগই অভিযোগ আমাদের বাংলা থেকে নির্বাচন কমিশনারের কাছে জমা পড়েছে। কোন কোন বুথে নাকি ছাপ্পার অভিযোগ, কিন্তু নির্বাচন কমিশনার মানতে নারাজ, কারণ সেখানে রয়েছে এআই রয়েছে। তো যাই হোক, 2019 সালে যেভাবে ভোট লুট হয়েছে, যেভাবে ছাপ্পা হয়েছে, তার তুলনায় অনেক কম এবার অশান্তির ছবি আমরা দেখতে পেয়েছি। বলা যেতে পারে কয়েকটি লোকসভা কেন্দ্র বাদ দিয়ে বেশিরভাগই লোকসভা কেন্দ্রে এবার শান্তির ছবি আমরা দেখতে পেয়েছি। এবং কোচবিহারের শীতলকুচিতে, যেখানে 2021 সালে গুলি চলেছিল, 4 জন ভোটাররা নিহত হয়েছে, এবং সেই কোচবিহারের শীতলকুচিতে এবার অশান্তির ছবি আমরা পেয়েছি। জ্যোতির্ময়কে বলবো আবার সেই ভিডিও ফুটেজ দেখাতে। আপনারা দেখুন সেই ফুটেজ। ভোট দিতে না পেরে তারা এবার রাস্তায় নেমে পড়েছে। কি বলছে? বেশিরভাগই শোনা যাচ্ছে যে বেশিরভাগই অভিযোগ বিজেপির দিকে, সিপিএম কংগ্রেসের দিকে কোনো অভিযোগ নেই, বিজেপির দিকে অভিযোগ। এবং কোথাও কোথাও নিশীথ প্রামাণিক, উদয়ন গুহ, অর্থাৎ সেখানকার যে প্রার্থী, কোচবিহারের যে প্রার্থী উদয়ন গুহর দিকে আঙুল তুলেছেন। আপনারা ভিডিও ফুটেজ দেখুন। আমি একেবারে আজ থেকে ভোটদান প্রক্রিয়া শুরু আমাদের গোটা দেশ জুড়ে, একেবারে ভেতরের ছবি যে অন্য কোনো নিউজ চ্যানেল দেখাতে পারবে না, সেই ছবি আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি কথা দিচ্ছি, সেই ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমাদের রাজ্য সহ রাজস্থান, মণিপুর,
অরুণাচল প্রদেশ, ইউপি, বিহার, বিভিন্ন রাজ্যে সব মিলিয়ে 102টি লোকসভা কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া চলছে এবং বেশিরভাগই অশান্তির ছবি। 90% অশান্তির ছবি আমাদের পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন কমিশনারের কাছে বা তার অফিসে জমা পড়েছে এবং দুই একটি অশান্তির ছবি পূর্ব মণিপুর থেকে ধরা পড়েছে। অর্থাৎ পূর্ব মণিপুরে গুলি চলেছে এবং আমাদের রাজ্যে ভোট দিতে গিয়ে মাথা ফেটেছে, বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, কোথাও কোথাও টিএমসি কর্মীদের মারধর করা হয়েছে, অর্থাৎ ধাক্কাধুক্কি। সেই মতো হতাহতের খবর আমরা পাইনি, কিন্তু ধাক্কাধুক্কি, শুধুমাত্র বিজেপি কর্মীর মাথা ফেটেছে, এটাই আপাতত এই মুহূর্তে আমরা জানতে পেরেছি। যদি কোনো ভিডিও ফুটেজ আসে তাহলে অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরব। এবং এই যে 3টি লোকসভা কেন্দ্রে আমাদের রাজ্যে ভোট হচ্ছে, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, কে এগিয়ে রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে জিততে পারে। 2টি লোকসভা কেন্দ্র 100% কনফার্ম যে সেখানে বিজেপি বেরিয়ে যেতে পারে, যেটা হচ্ছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে মনোজ টিগ্গা, এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র বিজেপি জিততে চলেছে, এবং কোচবিহার লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং সেখানেও নাকি বিজেপি বেরিয়ে যেতে পারে, এমনটাই সেখানকার ভোটাররা বলছে, বেশিরভাগ ভোটাররা বলছে। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 3টি লোকসভা কেন্দ্রে এই প্রথম দফায় আমাদের রাজ্যে 3টি লোকসভা কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া চলছে। কে এগিয়ে রয়েছে, কে জিততে পারে, কোন দলের প্রার্থী জিততে পারে, আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।